আমাদের কি পুনর্জন্ম আছে মহারাজ? না, হিন্দুরা বিশ্বাস করে, বুদ্ধিস্টরা বিশ্বাস করে পুনর্জন্ম আছে। এখন কয়েকটা ক্ষেত্রে, যেমন প্রমাণ কি, তো প্রমাণ হচ্ছে শাস্ত্র প্রমাণ। তো শাস্ত্র প্রমাণে যেমন আমরা ভগবদ গীতাতে দেখছি, অর্জুনকে কৃষ্ণ বলছেন যে আমি ওই সূর্যকে একটা যোগ শিখিয়েছিলাম, তবে অনেক দিন হয়ে গেছে, ও ভুলে গেছে, আবার আমি নতুন করে তোমাকে সেটা শেখাবো। তখন ও বলছেন তা কী করে হবে, ও তোমার থেকে কত সিনিয়র, কত আগে, তুমি আর আমি তো একই বয়সী, তুমি কি করে ওকে যোগ শেখাবে? তার উত্তরে ভগবান বলছেন যে তুমি এবং আমি বারবার জন্মেছি, কি তোমার মনে নেই, আমার মনে আছে। শাস্ত্র প্রমাণ। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন দুই ভাই এলো, তখন ওদের দেখে ঠাকুর বলছেন আমি তোমাদেরকে দেখেছি যীশু খ্রিস্টের দলে। শশী মহারাজ আর রামকৃষ্ণানন্দজি আর শরৎ মহারাজ, শারদানন্দজি বলেন তোমাদেরকে আমি দেখেছি যীশু খ্রিস্টের দলে। যখন মাস্টারমশাই এলেন, তখন মাস্টারমশাইকে বললেন এইখান দিয়ে একটা কীর্তনের দল আসছিল চৈতন্য মহাপ্রভুর, আমি তোমাকে সেই দলের মধ্যে কীর্তন করতে করতে দেখেছি, তুমি চৈতন্যের সঙ্গে ছিলেন। চৈতন্য হচ্ছে 400 বছর আগে, যীশুখ্রিস্ট 2000 বছর আগে, কিন্তু এরা ওদের সঙ্গে ছিলেন। এটা হচ্ছে শাস্ত্র প্রমাণ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সেইটা। আবার এমনি যদি চিন্তা করে দেখা যায় যে একই সঙ্গে দুই ভাই তারা জন্মালেন একই পরিবারে, একসঙ্গে লেখাপড়া শিখলেন, একসঙ্গে বড় হলেন, একই পরিবার এবং আশেপাশের সমস্ত ইনফ্লুয়েন্স, তবু তাদের মধ্যে এক ভাই সাধু হয়ে গেল আর এক ভাই সাধু হলো না। কেন? এটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে না, না? তাদেরকে বাবা মা তো বলেনি সাধু হতে, স্কুল তো শেখায়নি সাধু হতে, পাড়া প্রতিবেশী তো শেখায়নি সাধু হতে, তাহলে ওরা কি করে ওদের মধ্যে একজনের মধ্যে সাধু ভাব হলো, ওর আর এক ভাইয়ের মতো হলো না? এটা প্রমাণ করে যে পূর্ব জন্মে এই কর্মফলগুলো থাকে। তা এই মাধ্যমে আমরা বুঝতে পারি যে পূর্ব জন্ম আছে।